হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। ইন্ট্রোটা দেখে হয়তো সবাই বুঝতে পারছেন বান্ধবীদের নিয়ে যাচ্ছি শপিং এ গিয়ে একটি আনএক্সপেক্টেড ঘটনা ঘটে যায় আমাদের সঙ্গে, সেটাই শেয়ার করব আপনাদের সাথে। সো পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকুন। লেটস স্টার্ট দ্য ভিডিও। সকাল সকাল ক্যাম্পাসে ঢুকতে দেখে এক বড় আপু মোবাইলের মধ্যে সাজুগুজু করা শুরু করে দিয়েছে। পরে দেখি না তারা দুজন পাশাপাশি ভিডিও কলে কথা বলতেছে। আর একটু সামনে এগোতেই দেখি লাল টুকটুকে একটা কার। এখন স্টুডেন্টরা কার নিয়ে কলেজে আসে। বাবা গো বাবা, ভাবা যায় কি লেভেলের বড়লোক। আর এইদিকে দেখি আমার ভাইয়া এন্ড আপুর ভিডিও কলে কথা বলা এখনো শেষ হয় নাই। থাকা তারা যা করে করুক, তাদের আর ডিস্টার্ব না করি। এদিকে দেখেন আমাদের কলেজে একটা বিশাল বড় পদ্মপুকুর রয়েছে। পদ্মবিল থাকুক আর না থাকুক, পদ্মপুকুর রয়েছে। এখানে এসে নায়কের মধ্যে শুটিং করতে পারবেন। না শুটিং করা বাদ দেন, আমাকে এক্সাম শুরু হয়ে যাবার লাগছে, তাই আমার বন্ধু আব্দুল আলিম আর বিথি পাই করে চলছে এক্সাম হলে। কেঙ্কা হলো বারে বগরের ভাষা, আমার কি ভালো লাগিচ্ছে। ওই যে মন এক্সাম হলে ইয়ে দেখি আমরা চারজন ছাড়া আর কেউ নাইকা। আর সেই জন্য খুশির ঠেলায় বনবন করে ঘুরে শুরু করে দিয়েছি। এক্সাম হল থেকে বের হতে না হতে বান্ধবীদের বায়না চলে যায় শপিং এ। সো কি আর করা, তাদের রিকোয়েস্ট আমি ফেলতে পারি না, তাই তাদের সাথে চললাম শপিং এ। আর বান্ধবীদের বায়না ফেরানোর দুঃসাহস হয়তো বা কারণ নাই, তাই আমি আমার বন্ধু আব্দুল আলিম এবং ফাতেমা এন্ড বিথি মিলে চললাম শপিং এ। ভাই রে ভাই, কি বলবো আর, মেয়ে মানুষের শপিং মানে পুরো মার্কেট ঘোরা, কেনা তো যত্মত পুরো মার্কেট ঘুরে ঘুরে দেখা। আর যেখানে দেখবে সস্তা সেখানে যে হুমড়ি খেয়ে পড়া। বিয়ের আগে এক্সপিরিয়েন্স নিতে চাচ্ছিলাম শপিং করা, বাট ভাইরে ভাই যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, কান ধরে তবা পড়ছি, আর কখনো মেয়েদের সাথে শপিং এ যাব না। আজকে আমরা শপিং করতে এসেছি বগুড়া হকার্স মার্কেটে। এখানে নাকি সস্তায় অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়, সেজন্য এখানে ভিড়ভাড়টা সবসময় বেশি। এখানে যে ভাইয়ের দোকানে আমরা বোরকা দেখতেছি, সে ভাইয়া বলতেছে তিনি নাকি পানির দামে আমাদেরকে বোরকা দিয়ে দিবে, সেজন্য আমরা বোরকা দেখতেছিলাম। কিন্তু অনেক খোঁজাখুঁজির পর যখন আমাদের একটা বোরকা পছন্দ হলো, তখন তিনি আকাশ ছোঁয়া দাম চাইলো। দাম শুনে তো আমার বান্ধবীদের কিডনি অ্যাটাক করার মতো অবস্থা। তারপর আমার বন্ধু আব্দুল আলিম আমি বান্ধবীদের সাহস দিলাম, বন্ধু ভয় পাস না, আমরা তো আছি। আমার বান্ধবীদের মাথায় পানি টানি ঢেলে সুস্থ করে দোকানদারকে পাম্পটি মেরে অনেক গুল মেরে দাম দর করার চেষ্টা করলাম, কিন্তু কোনো কিছুতে কোনো কাম হলো না। আমরাও নাচের বান্দা, ছেড়ে দেওয়ার পাত্র না। দোকানদারকে অনেক পাম্পটি মেরে শেষমেশ আমরা এই বোরকাটা নিয়েই নিলাম। যাক বাবা, উই আর সাকসেস। সামনে একটু এগোতে দেখে এক সুন্দরী দোকানদার, তিনি বলতেছে আমার একটু ভিডিও করো, আমার দোকানের সেলটা একটু বাড়ো। পোশাক আশাক কেনাকাটা শেষ, এবার যাবো জুতার দোকানে। সেখানে গিয়ে ঘটেছে আমাদের সাথে সেই আনএক্সপেক্টেড ঘটনা। যেহেতু আমি ভিডিও ক্রিয়েট করি, অ্যাজ ইউজুয়াল আমি ভিডিও করছিলাম আমাদেরকে, বাট আই ডোন্ট নো কোথাকার এক ফটকা চামচা এই দোকানে কর্মচারী হবে মেবি, তার কিসে প্রবলেম বুঝলাম না, ভিডিওতে অ্যালার্জি কিনা আমি জানি না, সে অযথা সিন ক্রিয়েট করা শুরু করে দিল। ফুটেজ নাকি ডিলিট করে দিতে হবে। বিশ্বাস করেন আমার কোনো ইন্টেনশন ছিল না তার ভিডিও করার, আমরা নিজেদের ভিডিও করছিলাম, বাট একটু সেলিব্রিটি হওয়ার জন্য পার্ট নিচ্ছিল মেবি। মানুষকে কখনো ছোট করা উচিত না, বাট বাধ্য হলাম তার সম্পর্কে নেগেটিভ কমেন্টস করতে। তার যে বিহেভিয়ার, আই এম সো ডিসঅ্যাপয়েন্টেড। হোয়াটএভার। আমার বান্ধবী ফাতিমা নিউলি ম্যারিড, তার বরের জন্য একটি ওয়ালেট খুঁজছিল। তো দোকানদার মামাকে লেদারের ওয়ালেট দেখাতে বলায় তিনি আমাদের বলছেন এগুলো নাকি লেদারের ওয়ালেট। তিনি হয়তো বা জানেন না এগুলো কিনে আমাদের এক্সপিরিয়েন্স আছে, কোনগুলো লেদার আর কোনগুলো রেক্সিন। এট লাস্ট এটা রিয়েলাইজ করতে পারলাম যে বগুড়াতে শপিং করতে হলে আপনাকে অবশ্যই সচেতন হয়ে শপিং করতে হবে, না হলে কোন দিক দিয়ে যে বাস দিয়ে দেবে বুঝতেই পারবেন না। শপিং শেষে আবার কলেজ ক্যাম্পাসে এসে বন্ধুদের হাইফাই দিয়ে চললাম বাসার উদ্দেশ্যে। আজ এই পর্যন্ত গাইস, নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে।